একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা জানেন? যেটা সে কাউকে বলতে পারে না, না তার নিজের বউকে, না বন্ধু বান্ধব এবং ডাক্তারকেও অনেক সময় সে বলতে লজ্জা পায়। শুধু নিজেকে দোষ দেন, ভাবেন আমি বুঝি শেষ হয়ে গেছি। কিন্তু আজকে আমি বলছি দোষটা আপনার না, এটা একটা শারীরিক সমস্যা আর এর সুন্দর সমাধান রয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মশিউর মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ অ্যাস্থেটিক অ্যান্ড ফাংশনাল ডার্মাটোলজিস্ট হিসেবে। আমার কাছে প্রতিদিন এই সমস্যা নিয়ে অনেক মানুষ আসেন। তারা চুপচাপ থাকেন, কারো কাছে জিনিসটা শেয়ার করতে চান না। সেই সমস্যাটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন এটা কোনো চরিত্রের দোষ না, মানসিক দুর্বলতাও না। এটা ডায়াবেটিক্স বা প্রেশারের মতো একটি শারীরিক রোগ। আর বাংলাদেশে প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন এই সমস্যায় ভোগেন, কিন্তু ডাক্তারের কাছে আসে মাত্র 5% মানুষ। সবার আগে ইরেকটাইল ডিসফাংশনের কারণগুলো জানুন। যাদের ডায়াবেটিক্স আছে তাদের রক্তনালী আর নার্ভ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যাদের প্রেশার বা হার্টের সমস্যা আছে তাদের রক্ত সঞ্চালন কমে যাচ্ছে। যাদের ওজন বেশি, যারা সারাদিন স্ট্রেসে থাকেন তাদের টেস্টোস্টেরন কমে যাচ্ছে। যারা ধূমপান করেন তাদেরও রক্তনালী সরু হয়ে যাচ্ছে। এর মধ্যে যে কোনো একটা কারণ থাকলেই আপনার এই সমস্যা হতে পারে। কমেন্টে শুধু একটা পয়েন্ট দিন, আমি বুঝবো যে আমার এই ভিডিওটা সবার কাজে লাগছে, সবাই বুঝতে পারছেন। এখন আসি আসল কথায়। অনেকে শুধু ওষুধ খান, কিছুক্ষণ কাজ হয়, কিন্তু সমস্যা থেকেই যায়। কারণ ওষুধ কারণটা ঠিক করে দেয়, শুধু সাময়িক কাজ করে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সমাধান দিতে পারে না। আমরা এখানে কাজ করি দুটো পদ্ধতির মাধ্যমে। প্রথমটা হচ্ছে পিআরপি থেরাপি, যেটাকে আমরা বলি পি শট। আপনার নিজের রক্ত থেকে গ্রোথ ফ্যাক্টর আলাদা করে নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়। এতে নতুন রক্তনালী তৈরি করে, নার্ভকে সক্রিয় করে। আর এখানে কোনো সাইড ইফেক্ট নেই, তার কারণ হচ্ছে যে উপাদানটা আমরা দিই সেটা হচ্ছে আপনার নিজের শরীরের ভিতরের উপাদান। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে শক ওয়েভ থেরাপি। ব্যথাহীন সাউন্ড ওয়েভ দিয়ে যে নাড়িগুলো, রক্তনালীগুলো ব্লক হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়, নতুন রক্তনালী তৈরি হয়। মাত্র 6 থেকে 12টা সেশনের মধ্যেই আপনি চমৎকার একটি রেজাল্ট পাবেন। এবং ইন্টারন্যাশনাল জার্নালগুলো বলছে যে শকওয়েভ থেরাপি কিন্তু খুব ভালো কাজ করে। সাধারণ ওষুধ যেখানে কাজ করে না, সেখানে কিন্তু শকওয়েভ থেরাপি খুব ভালো একটা রেজাল্ট এনে দেয়। আপনি যদি পিশট থেরাপি এবং শকওয়েভ পাশাপাশি যদি নেন, চমৎকার একটি রেজাল্ট পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা, সেটা হচ্ছে চিকিৎসার পাশাপাশি কিছু জিনিস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এর মধ্যে আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে সেটা অবশ্যই বন্ধ করতে হবে। যদি অতিরিক্ত ওজন থাকে আপনার, অবশ্যই ওজন কমানোর চেষ্টা করতে হবে। প্রাথমিকভাবে 5 কেজি ওজন কমালে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ট্রিমেন্ডাস একটা চেঞ্জ চলে আসতেছে। রাতে চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য, কারণ আমাদের হরমোনগুলো রাত্রেবেলায় সঠিকভাবে কাজ করে এবং সে রিবিল্ড হয়। প্রতিদিন 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। খাবারে জিঙ্ক বাড়ান, যেমন কুমড়ার বীজে, সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। দেখুন, এই সমস্যা যত লুকিয়ে রাখবেন ততই কিন্তু এই সমস্যা বাড়বে। আপনি চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি চাইলে আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেলে আসতে পারেন। আপনার সমস্যার সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে কিন্তু আমরা এখানে চিকিৎসা করে থাকি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করুন। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার চেম্বারের অ্যাড্রেসের ঠিকানা দেওয়া আছে। আপনারা চাইলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার এখানে চলে আসতে পারেন। আমি এই ধরনের রোগী প্রচুর পাচ্ছি এবং তারা ভালো হচ্ছে। আপনার প্রাথমিকভাবে যেই সমস্যাটা হচ্ছে সেটা যদি আপনি প্রাথমিকভাবে চিকিৎসা করান তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তাই আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝালাম যে কিভাবে শক ওয়েভ থেরাপি আর পি শট কিভাবে আপনার হারিয়ে যাওয়া দুর্বলতাকে ফিরিয়ে আনতে পারে। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।